সংরক্ষিত আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে রোববার সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে বাইরে ছিল নেতাকর্মীদের পদচারণা। দেশের দূর দূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সারাদিনই ছিল উৎসবের আমেজ। বিগত প্রায় দেড় যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন নেতাকে বিবেচনা করবে দল, আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল যদি যোগ্য না মনে করেন তাহলে তো সেখানে আমাদের আর বলার কিছু থাকে না, তারপরে দলেরই থাকবো। আমি একজন নারী নেত্রী হয়ে কিন্তু তখন আমি রাজপথে ছিলাম। সে কারণে আমি মনে করি দল যদি আমাকে মনোনীত করে তবে আমি দলের হয়ে দেশের জন্য কাজ করতে চাই। সংরক্ষিত আসনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় 31 দফা, এটা আমরা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকারের পাশাপাশি রাজনীতির মাঠের ত্যাগকেও বিবেচনা করবে দল। সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। নয়াপল্টনে কণ্ঠশিল্পী কনক চাপার সাথে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে।